এটি কোনো সাগর এবং নদীর চিত্র নয়, এটি রাজধানীর বিভিন্ন নিচু এলাকার যে সড়কগুলো পানির নিচে এখনো পর্যন্ত প্লাবিত অবস্থায় রয়েছে সেই সড়কের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ সময় পর্যন্ত ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন স্থানের সড়ক পানির নিচে এখনো পর্যন্ত রয়েছে এবং সেই সড়কগুলোতে ধাবিয়ে বেড়াচ্ছেন অটোরিকশা, বাইক সহ বিভিন্ন যানবাহন। এক কথা বলা যায় যে নদী সাগরে যেভাবে স্পিড বোট চলে ঠিক একইভাবেই সড়কের বিভিন্ন সড়কগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো দাবড়িয়ে বেড়াচ্ছে। আমরা আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, বিভিন্ন নগরবাসীর সঙ্গে আমরা কথা বলেছি, পথচারীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন বৃষ্টির পানির সঙ্গে বিভিন্ন ময়লা যুক্ত হওয়ার কারণেই শরীরে লাগার সঙ্গে সঙ্গেই চুলকানো শুরু হয় এবং সেখান থেকে বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এমনটা কিন্তু অনেকে আশঙ্কা করছেন। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন ড্রেনের ঢাকনা খোলা থাকার কারণেই বড় ধরনের প্রাণহানির মতন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এমনটিও কিন্তু অনেকে আশঙ্কা করছেন। শুধু তাই নয়, আমরা বেশ কয়েকজন নগর পরিকল্পনাবিদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে রাজধানী দীর্ঘদিন পর্যন্ত এরকম জলাবদ্ধতার মধ্যেই বন্দী হয়ে যায় এবং নগরবাসী, পথচারী, শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা চরম দুর্ভোগের ভিতরে পড়েন এবং এটি খুব দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন এবং সরকার উদ্যোগ গ্রহণ করে নগরবাসীকে এবং পথচারীকে এমন জনদুর্ভোগের হাত থেকে রক্ষা করবে, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে এখন একটু ভিন্নভাবে যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল রিক্সা, অটোরিক্সা, সিএনজি, বাইক যে সড়কে চলমান রয়েছে, সাধারণত নদীতে সাগরে যেভাবে স্পিড বোট চলে ঠিক একইভাবেই কিন্তু বর্তমানে সড়কগুলোতে দাবড়িয়ে বেড়াচ্ছেন অটোরিকশা, ইজি বাইক, সিএনজি থেকে শুরু করে সকল যানবাহনগুলো। এক কথা বলা যায় যে বর্তমানে রাজধানীর স্পিড বোট হিসেবেই অটোরিকশা, সিএনজি এবং বিভিন্ন প্রাইভেট কার গাড়িগুলোকে কিন্তু বলা যায়। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যে স্পিড বোটের মতন কিন্তু একটি গাড়ি ছুটে চলছেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাজধানীর মতিঝিল, সায়দাবাদ বাস টার্মিনাল, তেজগাঁও ফার্মগেট, গুলশান সহ এবং মিরপুর, নিউ মার্কেট এলাকা সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো এখনো পর্যন্ত পানি প্লাবিত অবস্থায় রয়েছে। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন স্থানে বিভিন্ন অটোরিকশা, সিএনজি উল্টে যাওয়ার মতনও ঘটনা ঘটেছে এবং বেশ কয়েকজন চালক, যাত্রী আহত হয়েছেন। এর বাহিরে আমরা দেখেছি যে বিভিন্ন যানবাহনের মেশিন বিকল হওয়ার কারণে যেমন চরম ভোগান্তির ভিতরে পড়েছেন চালক, অন্যদিকে ভোগান্তির ভিতরে পড়েছেন যাত্রীরাও। সবকিছু মিলে এখনো পর্যন্ত রাজধানীর এই জনদুর্ভোগের হাত থেকে রক্ষা পায়নি নগরবাসী। এক কথা বলা যায় যে এটি কোনো নদী এবং সাগরের স্পিড বোট নয়, এটি রাজধানীর বিভিন্ন সড়কের অটোরিকশা, বাইক থেকে শুরু করে বিভিন্ন যানবাহন। এটি বর্তমানে যানবাহন বললেই ভুল হবে, যার কারণটা যেমনটা দেখা যাচ্ছে এই নদীতে যেভাবে স্পিড বোট ধাবড়িয়ে বেড়ান পানির ঢেউর সঙ্গে, ঠিক একইভাবে বর্তমানে যে সমস্ত সড়কগুলো পানির নিচে রয়েছে সে সকল সড়কে এই যানবাহনগুলো স্পিড বোটের মতন ছুটে চলছেন।
আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সবকিছু মিলে এখনো পর্যন্ত নগরবাসী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পায়নি। আমরা যেমনটা দেখেছি গতকালকের থেকে আজকে কিছুটা পানি কম থাকলো, তবে এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে বিভিন্ন সড়ক থেকে পানি নিষ্কাশন হয়নি, যার কারণ হলো বিভিন্ন স্থানগুলোতে এখনো পর্যন্ত পানি নিষ্কাশন হওয়ার যেই ব্যবস্থা থাকার কথা ছিল সেটি পরিপূর্ণ ব্যবস্থা না থাকার কারণে এখনো পর্যন্ত শহরের বিভিন্ন সড়কগুলো পানির নিচে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পানি নিষ্কাশন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, অর্থাৎ বিভিন্ন ময়লা আবর্জনার কারণে ড্রেনের ঢাকনা সহ পানি নিষ্কাশনের যেই রাস্তা রয়েছে সেটি বন্ধ থাকার কারণেই সড়কে এখনো পর্যন্ত পানি জমে রয়েছে বলে অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একজন পানি নিষ্কাশনের জন্য চেষ্টা করছেন এবং ময়লা থাকার কারণে পানি নিষ্কাশন হওয়ার কোনো সুযোগ হয়নি। স্পিরিট বোটের মতন ছুটে চলছেন যানবাহনগুলো সড়কের উপরে। পানি থাকার কারণে অনেকটা চরম দুর্ভোগের ভিতরে পড়েছেন পথচারী নগরবাসী। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো পর্যন্ত বিভিন্ন স্থানেই হাঁটু সমান পানি রয়েছে, কোথায় কোমর সমান পানি রয়েছে। রাজধানীর মতিঝিল এলাকা সহ যে সকল নিচু জায়গাগুলো রয়েছে সেই সকল নিচু জায়গার সড়কগুলো এখনো পর্যন্ত পানিতে প্লাবিত অবস্থায় রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। ঠিক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীতে সাগরে যেভাবে স্পিরিট বোট ছুটে চলেন ঠিক একইভাবে বর্তমানে সড়কগুলোতে যানবাহনগুলো স্পিরিট বোটের মতন ছুটে চলছেন।